দেখি। এ কি? এই যে আমাদের প্রিয় মহারাজ কৃষ্ণচন্দ্র, দেখো কাণ্ড। যারা বিদ্রোহ করছেন তাদের এবারে রাজসভায় থাকা চলবে তো? ব্যাপারটা কেমন হলো? তার মানে মহারাজ আর মহারাজের দাদা একই লোক? সে আর বলতে, মহারাজের দাদার কথা কুসমিন কালেও কেউ শুনেছে কোথাও? খাসা বুদ্ধি গোপাল, কিন্তু এমন বুদ্ধি তোমার মাথায় এলো কি করে? বাড়িতে গিন্নির সাথে ঝগড়া করতে করতে এই একই অঙ্গে দুটো রূপের পরিকল্পনাটা প্রথম মুক্তি মেরেছিল মাথায়। তারপরে মহারানীর কাছে যখন শুনলাম মহারাজ নিজে কানে শুনতে চান রাজসভায় কে কি বলে তার নামে, তখন টপ করে কাজে লাগিয়ে দিলাম। তার মানে বনে সাধনা করতে যাওয়ার ব্যাপারটা সত্যি নয় গোপাল? যাবো ভেবেছিলাম বটে, তবে যাওয়া তো আর হলো না। মহারাজের সাথে পুরো পরিকল্পনাটা ছকে ফেলে রাজপ্রাসাদেই ঘাপটি মেরে থাকলাম এক রাত। আর তারপর এই কৃষ্ণচন্দ্রই শুভচন্দ্র হয়ে এসে তোমাদের তাক লাগিয়ে দিল, আর যারা যারা মুখোশধারী তাদের মুখোশও খুলে গেল। আমি তো মহারাজ এমনি না, ওই মন্ত্রী মশাইয়ের কথা মতো একদম ওই কর্তার ইচ্ছাই কর্ম, মন্ত্রী মশাই যেমন বলেছেন। মন্ত্রী মশাইয়ের ভয়ে কি বলতে কি বলে ফেললাম মহারাজ। আমাদের কোনো দোষ নেই মহারাজ। এখন হাতি কাদায় পড়েছে বলে সবাই মিলে আমাকে পদাঘাত করা হচ্ছে না? যত দোষ সব আমার। আর তোমরা কি? তোমরা কি ধোয়া তুলসী পাতা? নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি বন্ধ কর। কে আমাকে নিয়ে কি ভাবে সেটা একেবারে দিনের আলোর মতো আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। যারা যারা বলছিলে মহারাজ কৃষ্ণচন্দ্র নিপাত যাক, তাদের অবস্থা আমি চিচিং ফাঁক করে ছাড়বো। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আর কখনো আপনার সম্বন্ধে কোনো কথা বলবো না মহারাজ। মাফ করে দিন মহারাজ, আর এই রকম হবে না মহারাজ। না না, আমি যে কতটা বাজে সেটা এবার কাজে করে দেখাবো তোমাদের। তবে এইভাবে সবার মুখোশ খোলার বুদ্ধি যার, সেই গোপালকে কিন্তু আমি পুরস্কারে ভরিয়ে দেব। সত্যি গোপাল, জব্বর একটা উপায় বের করেছিলে বটে। আসলি হোক আর নকলি হোক, মহারাজের জয় হোক। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না।